মাসি চা দাও গো, একটা বিস্কুট দাও দেখি। বিস্কুট আগে বিস্কুট দাও। বাদবাকি সমস্ত কিছু নিয়ে আন্দোলন হয়, খাদ্যদ্রব্য নিয়ে কিন্তু কোনো দিনও আন্দোলন হতে শুনিনি। ওগো আলু আলু আমার, আলু অন্তর জুড়ে গরম পাতে ঘিয়ের সাথে খাবো মন ভরে। মানে সিঙ্গুরে আলু মোড়েই এই দোকানটা। এখান থেকে যদি কেউ আলু নেয় তাহলে আপনারা খুচরো আলু বিক্রি করেন? লোকে শিল্প আন্দোলন করতে যায় সিঙ্গুর, জমি আন্দোলন করতে যায় এদিক ওদিক। আজকে আমি আলু আন্দোলন করতে যাচ্ছি সিঙ্গুর। গরিব মানুষের পেটে আলু কেন পড়বে না? আমাদের পাশেই তো আলু চাষ হয়, তাহলে আমরা কেন চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকবো? চলুন আজকে আমরা সিঙ্গুরটা একটু ঘুরে দেখি, এবং পারলে কিছু আলু কিনে নিয়ে আসবো কোল্ড স্টোরেজে ঢোকার আগেই, একদম চাষির হাত থেকে। দেখুন আমরা সিঙ্গুরের দিকে কিন্তু চলে এলাম। কি সুন্দর রাস্তা দেখুন, দুধারে আপনার গাছপালা, মধ্যেখান দিয়ে একটা রোড। এই রোডটার নাম হচ্ছে বৈদ্যবাটি তারকেশ্বর রোড। আমরা এই বৈদ্যবাটি তারকেশ্বর রোড হয়ে সোজা যাচ্ছি সিঙ্গুরের দিকে, আর কিছুটা পথ গেলেই আমরা পৌঁছে যাব সিঙ্গুরে। এখান থেকে তারকেশ্বর হচ্ছে 33 কিলোমিটার দেখাচ্ছে। যদি শীতের সকালে এই দিকে চলে আসেন তাহলে কিন্তু বেশ দারুণ একটা মনোরম পরিবেশের মধ্যে ঢুকে যাবেন। মানে কোলাহলপূর্ণ কলকাতার পরিবেশ থেকে এখানে ঘুরতে আসা। যদিও আজকের টপিকটা কিন্তু ঘোরার নয়, আজকের টপিকটা হচ্ছে আমরা আলু নিয়ে কিছু মানে ক্ষোভের কথা বলবো, ঠিক আছে? এই বৈদ্যবাটি তারকেশ্বর যে রোডটা, এখানে প্রথমে আপনার পড়ছে দিয়ারা, তারপর নসিবপুর, তারপরই সিঙ্গুর আসছে। তো আমরা অলরেডি নসিবপুর ক্রস করে গেছি। সামনে দেখুন, সামনে আমরা যাচ্ছি। এই নসিবপুরের ব্যানার এখানে বাঁদিকে, এবং এরপরেই কিন্তু আমরা আসবো 2 কিলোমিটার পরে সিঙ্গুর। মাসি চা দাও গো, একটা বিস্কুট দাও দেখি। বিস্কুট আগে বিস্কুট দাও। এই বিস্কুট দাও একটা। হ্যাঁ, সিঙ্গুর চলো আন্দোলনের পর বিস্কুট না হলে তো হয় না। চাটা তারপর খেলে মনের শরীরের আন্দোলন কমবে। একটা কথা বলো তো, এখানে যে তোমরা ওই মাছ কেনো, রুই মাছ 1 কিলো, 1.5 কিলো, 2 কিলোর মাছ কত করে নেয়? 200? আমাদের ওখানে কত? 250, 300 তো। ও, এখানে 170 টাকা মাছ নিয়েছো? এটা এই প্যাকেটটা 1 কিলো মাছ, মাথা দুটো নিয়ে 14 পিস হয়েছে। গ্রামের দিকে একটু মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে ভাত দারুণ লাগে। সেই জন্য আমার কিন্তু গ্রাম খুব ভালো লাগে। এখানে যে সরলতা, অসাম। গ্রামের চা মানে কি, ওই বিহারের রামপিয়ারি চা। এই সিঙ্গুরের চা কিন্তু রামপিয়ারি বলবো না, সিঙ্গুরের চা সিঙ্গুরের মতন, কিন্তু অসাম চা। এই যে সিঙ্গুরের যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি, এটাকে বলা হয় আলুর মোড়। চলুন আলুর জায়গায় একটু ঢুকি, দেখি ওখানে কত আলু, কিরম ভাবে কি দেখা যায় না যায়, কিরম কিরম বস্তা, প্যাকেট। দেখুন এইগুলো হচ্ছে সবই আলুর প্যাকেট, এখানে পড়ে আছে। এই হচ্ছে আলুর মোড়, এখান থেকে প্যাকেট প্যাকেট আলু বেরোয়। এই যে ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে এদের একদম চাষের মাল। যখন ঘরে ঢোকে এখানে বাছাই হয়ে
এখান থেকে আবার স্টোরেজে চলে যায় বা বাজারে যায়। এই হচ্ছে সেই ঘরগুলো, এটাকে বলা হয় আলুর মোড়। এই জায়গাটাকে আগ্রাতে গেলে সব থেকে আগে কার কথা মনে পড়ে? তাজমহলের কথা। এই সিঙ্গুরে এলে কিন্তু মনে পড়ে একদম চাষের আলুর কথা। কোল্ড স্টোরেজে ঢোকার আগে যে একদম চাষির হাত দিয়ে যে আলুটা আমরা দেখছি, তার জায়গার নাম হচ্ছে এই আলু মোড় সিঙ্গুর। সিঙ্গুর এলে মনে পড়ে আলুর চাষ, আলুর কোল্ড স্টোরেজ, আলুর দাম ও আলু ভর্তি এই লরির কথা। আর বলে না, গরিবের পাতে স্বাদের আলু এখন সোনার চেয়েও দামি গলু। পাশেই আলু চাষ, অথচ আলুর দাম এখন কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখনই জাগো বাঙালি, না হলে আলু হয়ে যাবে পোস্তর মতোই সোনার মতন দামি। দেশে হাতে কোনো নির্দিষ্ট কাজও নেই গরিবদের। শিক্ষা পেতে গেলে শিক্ষা এখন লাখ টাকা দিয়ে কিনতে হয়। স্কুলে ভর্তি করেন যারা, তারা নিশ্চয়ই ব্যাপারটা বোঝেন। আর রোগীকে যদি মরতে হয় বা বাঁচতে হয়, তাহলে ঘরের টাকার যে মেশিন না, সেটা জোর করে ঘুরিয়ে নিতে হয়। মানে তাতেও কোনো গ্যারেন্টি নেই যে সে ঘরে ফিরবে কিনা, বা আদৌ তার ওই রোগ হয়েছে কিনা যার ট্রিটমেন্টের জন্য আপনাকে ওই লাখ টাকার মেশিন, লাখ টাকা তো কম বললাম, সেই মেশিনটা ঘুরিয়ে নিতে হয়। তাহলে আপনারাই বলুন, এই মধ্যবিত্তরা কোথায় যাবে এই দুদিন পর? আপনি দেখবেন যে, আপনারা দেখবেন যে এক সময় 90-এর দিকে যে আলুর রেট ছিল কত, 4 টাকা, 4.5 টাকা, 6 টাকা, 7 টাকা, তার থেকে আজকে কোথায় এলো? মাছের কি দাম ছিল? আমরা মাছের দাম তো 40 টাকায় কাটা খেতাম, আজকে মাছের দাম 300, 350, 400। ঘটনা হচ্ছে যে এই ভোটাভুটি আর ক্ষমতার যে জোড়াজুড়ি চলছে, তাতে কিন্তু আমাদের আসল পেটের জায়গাটা কিন্তু ওই যে জায়গায় আছে সেই জায়গায় পড়ে থাকছে। এর কোনো উন্নতি হচ্ছে না, কারণ ইনকাম নেই তো। এই সিঙ্গুরে এসে আমি আলু মোড়ের উল্টো দিকে একটা গলির ভেতর ধরে ধরে হাঁটছি, তার কারণ হচ্ছে গ্রামের যে একটা সরল পরিবেশ, তার যে রস, সেই রসটাকে কিন্তু আস্বাদন করছি। এই পেছনে দেখুন, এই আলুর যে জায়গাগুলো, সকালবেলা মাল লরিতে বেরিয়ে গেছে, এখন পুরো ফাঁকা পড়ে আছে, পুরো ফাঁকাই আছে। সকালবেলা মাল বেরিয়ে গেছে, এরকম প্রতিটা গোডাউনই এখন এইভাবে কিন্তু ফাঁকা পড়ে আছে। আমি আজকে এসেছি এখানে, দেখুন আলুর দাম নিয়ে আমি চর্চা করতে আসিনি। আমি আজকে এসেছি অ্যাকচুয়ালি চাষের আলু, যা একেবারে চাষির হাত থেকে ঘরে কিনে নিয়ে যাব। আমি এখানে চাষির হাত থেকে কিন্তু আলু ঘরে কিনে নিয়ে যাওয়া বলে মোটামুটি এসেছি, যা কোল্ড স্টোরেজে ঠান্ডাতে ঢোকার আগেই একদম রান্নার আগুনে বুরবুর করে ফুটতে দেবো। এই নিয়ে একটা কবিতা মনে পড়ছে, আমাকে মোটামুটি ভেবে বলতে হবে যে আলু খেলে কি ভুঁড়ি হয়? এই কথাটা মনে হয় সত্যি নয়। আর পুষ্টিকর যদি স্বাস্থ্য চান, তাহলে আরও বেশি করে কিন্তু আলু খান। ভাবছি আমাদের এই হুগলি জেলাতে থাকা সত্ত্বেও, পাশেই সিঙ্গুর, তা সত্ত্বেও আমাদের আলু এত দাম দিয়ে কিনতে হচ্ছে। আপনারা বাঙালিরা জাগুন, বুঝেছেন? আলুটাই তো সহজ উপাদেয় এবং সহজলভ্য ছিল, তা আমাদের মানুষগুলো কোথায় যাবে? মধ্যবিত্ত বাঙালিগুলো, তারা কোথায় যাবে? আর এই সিঙ্গুরের আন্দোলন মোটামুটি শিল্প নিয়ে, মানে কেনই বা আমরা এই নিকটে সিঙ্গুরের নিজস্ব ফলন আমাদের গরিব বাঙালিদের মুখে তুলে দিতে পারছি না? এসব নিয়ে দেশবাসী মুখ বুজে সহ্য করছে। বাদবাকি সমস্ত কিছু নিয়ে আন্দোলন হয়, খাদ্যদ্রব্য নিয়ে কিন্তু কোনো দিনও আন্দোলন হতে শুনিনি। আমি এসেছি এখানে চাষির মুখ থেকে আলু নিয়ে উঠে আসা কিছু কথা বা কিছু তথ্য আপনাদের শোনাবো বলে। আমি দেখবো এখানে যদি কোনো চাষিকে পাওয়া যায়। আর আলু চাষে খরচ কত জানেন? আমি যদি বলি চাষিদের কথায়, যে 1 বিঘে আলু চাষ করতে খরচ হয় 30 থেকে 35 হাজার টাকা। 1 বিঘা জমিতে এবারে 65 থেকে 70 প্যাকেট আলু পাচ্ছে কিন্তু, যা জানা যাচ্ছে চাষিরা। মানে সেই আলু বিক্রি করে মিলছে কত? 20 থেকে 25 হাজার টাকা। খরচা কত হচ্ছে? 30 থেকে 35 হাজার টাকা 1 বিঘেতে আলু চাষ করে। আর এতেই কিন্তু চরম বিপাকে কিন্তু এই চাষিরা। আর সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। আমার কথা হচ্ছে, সামান্য খাদ্য নিয়ে দাবি কেন রাখতে হবে সরকারের কাছে? সরকার আর কত দিন দৃষ্টিহীন হয়ে থাকবে? অভুক্ত মানুষদের যেগুলো সহজলভ্য জিনিস, সেগুলোকে তো দিতে হবে। আমি আলু নিয়ে বলছি, আলুর মতন অনেক কিছু আছে। এই যে আমি সিঙ্গুরে এসেছি, তাই আলুটাই আমার প্রাসঙ্গিক। এই যে চড়া দামে রাসায়নিক সার, আলু বীজ, এইসব কিনে কিন্তু মানে আলু চাষ করতে হয়। বিঘা প্রতি প্রচুর খরচা হয়। চাষের পর চাষিরা দেখেন আলুর ফলন কম, তার উপরে চাষিরা তো আলুর দাম পায় না। আর আলুর প্রতি ভালোবাসা ছিল
বাঙালিদের বরাবরই কিন্তু খাসা। আর বুড়ো থেকে কচি আলুতেই কিন্তু তাদের বিশাল রুচি। আর দিনে দুপুরে রাতে আলু চাই নিত্য পাতে। গহনার মূল্য চড়ুক তাতে নেই কোনো ক্ষতি, কিন্তু আলুর দাম বাড়লে বাঙালির শেষ নেই কিন্তু দুর্গতি। জলখাবারের প্রথম পাতায় আলু তোমাকে চাই, আর বিকেলে তুমি জবজবে আলুর চপ বা ফ্রেঞ্চ ফ্রাই। আর তোমায় ছাড়া তরকারি মুখ সকলেই বেজার করি, আর পাশে যদি না থাকে কষা ঝাঁঝালো আলুর দম, তাই আলুর আরেক নাম বাঙালির মুক্তির চমচম। ওগো আলু আলু আমার, আলু অন্তর জুড়ে, গরম পাতে ঘিয়ের সাথে খাবো মন ভরে। আচ্ছা, আমরা এখন এসছি এখানেই, মানে একদম চাষির হাত থেকে যেখানে মাল ঢুকছে আর কি, সেরকম একটা জায়গাতে। এবং দাদা আছেন, দাদা আপনাদেরকে বলবে যে এখানে মানে কিভাবে আমাদের আলুর কস্ট কি আসে এবং এখানে মূল্য কি আছে, এখান থেকে যদি আলু ডাইরেক্ট বাজারে যায় কি মূল্যে বিক্রি হয়, এগুলো একটুখানি আমরা শুনে নেবো। তার আগে একটু জায়গাটা দেখে নিই। আপনাদের আলু নিয়ে কিছু বলুন। ইনফ্যাক্ট অত স্ট্যাটিস্টিক সম্পর্কে আমাদের জানা নেই, তবে আলুর দাম দিন দিন কেন বাড়ছে, মানে এর পেছনে কি সমস্যা? মেন হচ্ছে যে বৃষ্টির আগে যে জেঠো আলু আছে, হ্যাঁ, সেটা চাষ কম ছিল। আচ্ছা, সেই আলুটা ভালো হয়েছে। আচ্ছা, কিন্তু জেঠার পর যেটা নাভি আলু বলছে, হ্যাঁ, সেই আলুটা বেশিরভাগ প্রোডাকশন নাভি আলু হয়েছে। আচ্ছা। তো নাভি আলুতে নাকি বলছে নাবি আলু মানে যেটা বৃষ্টির পরে বৃষ্টির শুখা জমিতে যেটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, নাকি প্রোডাকশন কম হবে। প্রোডাকশন কম হচ্ছে ওখানে। যেটা আলুতে যেরকম 5টা 6টা করে হচ্ছে, সেটা মানে নাভি আলুতে সেটা মনে হয় 3খানা করে হবে। আচ্ছা, চাষির কাছ থেকে খবর আছে। রাসায়নিক সার বা এই ধরনের এখানে যেগুলো আলু বীজ, এগুলো কিরকম কি মূল্য, কি মানে চাষিরা কিছু টাকা পয়সা হাতে পাচ্ছে, যে চাষির হাত থেকে এখন যে দামে পাচ্ছে সেই দামে চাষির লাভ হয়ে যাবে। চাষির লাভ হচ্ছে? হ্যাঁ, এখন লাভ হচ্ছে। আচ্ছা, চাষির এখন লাভ, কিন্তু এখন যদি স্টোরে রাখেন কি হবে সেটা বলাটা পরের ব্যাপার হবে। মানে স্টোরে রাখলে এখন যে দামটা পাচ্ছে যদি চাষি বেচে তাতে লাভ আছে। আচ্ছা, আর একটা কথা, আপনাদের এখানে প্যাকেটে কত মাল থাকে? এক একটা প্যাকেট 50 কেজি করে থাকে। মানে এক একটা বস্তায়? হ্যাঁ, 50 কেজি করে থাকে। এক একটা বস্তায় 50 কেজি করে থাকে। প্যাকেটগুলো দেখাই, এই হচ্ছে প্যাকেট। আপনার জায়গাটার মানে দোকানটার কি নাম, বা আপনার নাম কি? আমার নাম অজয় রায়। অজয় রায়। আর এই দোকানটার কোনো নাম আছে? হ্যাঁ, রয় অ্যান্ড সান। রয় অ্যান্ড সান, একদম আলু মোড়, মানে সিঙ্গুরে আলু মোড়েই এই দোকানটা। এখান থেকে যদি কেউ আলু নেয় তাহলে আপনারা খুচরো আলু বিক্রি করেন? হ্যাঁ, খুচরো আলু বিক্রি করেন। খুচরো আলু বিক্রি করেন, আর সেক্ষেত্রে দাম কি কিছু সস্তা পড়ে? বস্তা হিসেবে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে 2 টাকা দাম বেশি। ও, খুচরো হলে 2 টাকা দাম বেশি পড়বে, কিন্তু যে খুচরো যেখানে দোকান থেকে কেনে শহরের মানুষরা 5 টাকা 6 টাকা বেশি থাকে কেজিতে। মানে ওখানে খুচরো মানে কি 1-2 কেজি করে তো দেওয়া হয় না। ধরুন বাজারে এখন শহরের বাজারে আলু কত টাকা করে বেচছে? যেটা জানা গেল, চন্দ্রমুখী এখন বাজারে যেটা পুরনো আলু, সেই পুরনো আলুগুলো 30 টাকা করে বেচা হচ্ছে, এবং এখন যেগুলো নতুন আলু উঠেছে চন্দ্রমুখী, সেগুলো 20 টাকা করে বেচা হচ্ছে। আপনার এখানে কি কি আলু আছে? চন্দ্রমুখী আছে, চন্দ্রমুখী আছে, সুপার 6 আছে, হেমাঙ্গিনী আছে, কলম্বো। আচ্ছা, চন্দ্রমুখী যেগুলো আছে, আপনি কি কি নাম বললেন? সুপার 6 বললেন, চন্দ্রমুখী বললেন, আর জ্যোতি আছে, জ্যোতি আছে, হেমাঙ্গিনী আছে। হেমাঙ্গিনী, হেমাঙ্গিনীটা কোন জাত? জ্যোতি বা চন্দ্রমুখীর থেকে আলাদা? আলাদা আলাদা। চন্দ্রমুখীর মতন মানে ওইটা হাইব্রিড জাত। তাহলে আপনারা যে নতুন আলু যেগুলো তুলছেন 20 টাকা করে বাজারে বিক্রি হচ্ছে, তা আপনারা এখানে কত টাকা করে কেজিতে বিক্রি করবেন? মানে ব্যাপারটা হচ্ছে বাজারে এই সুপার 6 কে কিন্তু চন্দ্রমুখী বলেও বিক্রি হচ্ছে, কিন্তু এখানে এলে অরিজিনাল যে সুপার 6 যেটা চন্দ্রমুখীর মতনই, সেটা কিন্তু এনারা খুচরো যদি কেউ নেয়, সুপার 6 হলে 15 টাকা, আর চন্দ্রমুখী হলে যেটা সেটা হচ্ছে 25 টাকা। তার মানে আমাদের বাজারে থেকে অনেকটাই দাম কম, তাই তো? 5 টাকা করে দাম খুচরো যদি আমরা কিনি। আমি এসছি যখন, তখন এই সুপার 6 2.5 কেজি আর চন্দ্রমুখী 2.5 কেজি, এই দুটো ভাগাভাগি করে নিই। চন্দ্রমুখী যেটা নিচ্ছি সেটা আমি 25 টাকা করে নিচ্ছি, এবং সুপার 6টা আমি 15 টাকা করে নিচ্ছি। দুটোই 2.5 কেজি করে আমি এখানে কিনে নিচ্ছি। এইটা হচ্ছে সুপার 6 এর এই যে সাইজটা,
দেখুন বড় আছে ছোট আছে, চন্দ্রমুখীর মতনই কিন্তু দেখতে নতুন আলু, নতুন আলু যেরকম দেখতে হয় সেরকম। আর বেশ সফট আলুটা মনে হচ্ছে, একদমই সফট। আর এটা যখন বাজারে চলে যায় তখন কোনটা চন্দ্রমুখী কোনটা সুপার সিক্স, সুপার সিক্সের দাম তো কম, সেটা কিন্তু সবই ওই চন্দ্রমুখী হয়েই ওখানে যায়। ছোট আলুও পাওয়া যায়, যে ছোট আলু একেবারে ছোট বড় সব কিছু মিশ্রণ আছে, দেখতে একদম নতুন আলু। চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী আলুর রোঁয়া অত থাকে না, চন্দ্রমুখী আলুতে নতুন আলুর মতন যে রোঁয়াগুলো ওটা কিন্তু থাকে না, ছালগুলো অত থাকে না। এর গাটা মোটামুটিভাবে ফ্রেশ হয়, একদম নিট অ্যান্ড ক্লিন হয়। কিছু কিছু ক্ষেত্রে অল্প রোঁয়া থাকে, কিন্তু প্রতিটা আলু কিন্তু রোঁয়া থাকে না। যেগুলো দেখছেন না, এগুলো হচ্ছে আপনার আলুর দমের আলু, ছোট আলু যেগুলো, এই আলুগুলো হচ্ছে জ্যোতি, জ্যোতি একদম ছোট যে আলুগুলো আলুর দমের জন্য, সেই আলু। যদি একটু বেশি সেদ্ধ করতে হয় এই আর কি। তাহলে ওই কথা রইল, চলুন।